ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করবে সরকার, জনসভায় মন্তব্য। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ। সমাধি প্রাঙ্গণে মানুষের ঢল, গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবল আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নেতাদের। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নামে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে ৩৮% ভোট পড়েছে, জানালেন ইসির বিদায়ী সচিব। আইন ও সংবিধান মেনে কাজ করার অঙ্গীকার নয়া সচিবের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের পাশে সরকার আছে, থাকবে। দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর সহ যা যা প্রয়োজন সব করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। ক্ষতিগ্রস্ত বাঁধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, আগামী বর্ষার আগেই বাঁধ তৈরি করে দেওয়ার। এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, প্রকৃতির সাথে যুদ্ধ করেই এই এলাকার মানুষ টিকে আছে। অতীতে কেউ এই এলাকা নিয়ে ভাবেনি বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া, পাথরঘাটার দুর্গত এলাকাসহ পটুয়াখালীর বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ত্রাণ বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহীদ শেখ কামাল ব্রিজ পরিদর্শনের পাশাপাশি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি, সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় 2 কাঠা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি। আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয়, সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার সময় ভালোভাবে দেখছিলাম যে ঘরগুলি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি দেখলাম না, ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলি দুর্যোগ সহনীয় ঘর। সেইভাবেই আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চাই আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি বলতে পারি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিক মৃত্যু হয় তার। নানা কর্মসূচিতে দিনটি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৪ সালে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীরোত্তম খেতাব। ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৮-এর জুনে। ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচি দিয়ে মাত্র ৩.৫ বছরের শাসনামলেই তিনি দেশে ঘটান কৃষি বিপ্লব। এর বাইরে গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। ১৯৮১ সালে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপদগামী সৈনিকের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশ লুটেরা আর দুর্বৃত্তদের কবলে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতন্ত্র নির্বাসিত করে সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আন্দোলন তীব্র থেকে তীব্র করে সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে তার মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে আইনের শাসন, মানবাধিকার নেই, গণতন্ত্র হরণ করে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের অধিকার রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার
তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব, এই হচ্ছে আমাদের আজকের দিনের শপথ। বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় সরকার। দুর্নীতি লুটপাট করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জিয়াউর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর আগারগা, হাইকোর্ট মাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিআরটিএ কার্যালয়ে এক সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নাম ব্যবহার করে কেউ পার পাবে না বলেও জানান ওবায়দুল কাদের। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, রিমালের কারণে কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো দ্রুত সংস্কার করা হবে। পশু বহন করা গাড়ির ব্যাপারে বিশেষ নজর দিতে হবে যেন সমস্যা না হয়। এছাড়া ঢাকার প্রবেশপথগুলোতে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, লক্কর ঝক্কর গাড়ি রং দিয়ে না নামিয়ে ফিটনেস থাকা গাড়ি নামাতে হবে। এ ব্যাপারে বাস মালিকদের সতর্ক থাকতে বলেন মন্ত্রী। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। রাজধানীতে বর্ষার সময় রাস্তা খোঁড়াখুড়ি না করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানান তিনি। মন্ত্রী বলেন, সিএনজি স্টেশন ঈদের 7 দিন আগে থেকে ঈদের 7 দিন পর সার্বক্ষণিক খোলা রাখার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। নির্বাচন কমিশনের বিদায়ী সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 38% ভোট পড়েছে। আর নবনিযুক্ত সচিব শফিউল আজিম বলেছেন, সরকারের স্বার্থ হাসিল নয়, সংবিধান মেনে জনগণের অধিকার নিশ্চিতে কাজ করব। সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ইসির নবনিযুক্ত ও বিদায়ী সচিব। এ সময় জাহাঙ্গীর আলম বলেন, কমিশনের স্বচ্ছতার কোনো ঘাটতি ছিল না, গণমাধ্যম থেকে তিনি সহযোগিতা পেয়েছেন। এদিকে বাংলাদেশ বিমান থেকে ইসিতে যোগ দেয়া নতুন সচিব শফিউল আজিম বলেন, নতুন কর্মক্ষেত্র চ্যালেঞ্জ মনে হলেও তা মোকাবেলা করাটাই কৃতিত্ব। আইন ও সংবিধান মেনে চলি, জনগণকে আইনের ভেতর থেকেই সেবা দিব। আমাদের কাজটা করার ক্ষেত্রে আমরা আইন এবং আমাদের সংবিধান মেনে চলি, তারা তাদের চাওয়াটা চাইবেন। এই দুইটার বিষয় সমন্বয় করা, সেখানে হলো আমার দক্ষতার বিষয় এবং আমার পরীক্ষার বিষয়টা। এটি আমি আশা করি আমার কাছে খুবই ভালো লাগবে। আমি এটি আপনাদেরকে সাথে নিয়ে এটাকে মানে স্মরণীয় করে রাখতে চাই। হয়তো আপনাদের অনেকের মনে কষ্ট থাকতে পারে যে স্যারের কাছে গিয়ে অনেক সময় তথ্য পায়নি, বাট প্রজাতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের বা সরকারের স্বার্থে, এই নির্বাচন কমিশনের স্বার্থে আপনার জানা তথ্য আমার কাছ থেকে জানতে চেয়েছেন, হয়তো আমার মুখ থেকে বের করতে পারেননি। এটা আসলে আমাদের কি বলবো যে চাকুরিরই একটি অংশ, যে সব কথা সবসময় হয়তো বলা যায় না, যখন প্রয়োজন আমরা তখন বলেছি। কালকের যে তৃতীয় ধাপে নির্বাচন হলো 87টি উপজেলাতে, আমরা যে তথ্য পেয়েছি তাতে আমাদের 38% ভোট কাস্ট হয়েছে। রাজধানীর বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে সোলাইমান নামে এক হোটেল কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় শান্তা নামে এক পোশাক শ্রমিককে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান।
বাড্ডা ডিআইটি প্রজেক্টের 4 নম্বর রোডের এই বাড়ির নিচতলায় বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে হঠাৎ বিস্ফোরণ। সাথে সাথে দুমড়ে মুচড়ে যায় 4টি রুম। বিস্ফোরণে ভবনের মূল গেট উড়ে গিয়ে রাস্তার বিপরীত দিকের হোটেলে পড়ে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান হোটেল কর্মী সোলাইমান। গুরুতর আহত হন পোশাককর্মী শান্তা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত শান্তাকে উদ্ধার করে পাঠানো হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। রাস্তার অপোজিট ওইপারে যে সোলাইমান ওইখানে দাঁড়ায় এসে কাজ করতেছিল, আর রুম থেকে যখন বিস্ফোরণ হয় তখন গেটটা ভেঙে ওদিকে চলে যায় এবং তখনই ওই গেটের আঘাতে ওর মাথা থেকে একদম মজক বের হয়ে সাথে সাথে স্পট ডেড হয়ে যায়। যেভাবে বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণের কারণে হয়তো লাইন একটু লিকেজ হয়েছে, এভাবে কখনো লিকেজ ছিল না। ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে তিতাস গ্যাসের লাইনের খোঁড়াখুঁড়ি চলছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস। তদন্ত কাজে নিয়োজিত হয়েছে পুলিশ। ঘটনার সময় তাৎক্ষণিক আমাদের পুলিশ এবং ফায়ার সার্ভিস আসছে। আমরা যিনি মারা গেছে তাকে আমরা মেডিকেলে উদ্ধার করে পাঠিয়েছি এবং যে আহত হয়েছে তাকে আমরা মুমূর্ষু অবস্থায় পাঠিয়েছি। তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরে মধ্যরাতে কালবৈশাখী ঝড়ের আঘাতে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সড়কে গাছ ভেঙে পড়ে বিভিন্ন এলাকায় এখনও যোগাযোগ বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দিনাজপুর বোচাগঞ্জ ও দিনাজপুর কাহারুল উপজেলার সড়কের পাশে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে। দিনাজপুর শহরে ঐতিহাসিক গড়ে শহীদ বড় ময়দানে থাকা গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া বিজিবি দিনাজপুর সেক্টর সদর দপ্তরে থাকা ব্যাপক সংখ্যক গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ে কিছু টিনের ঘরবাড়ি ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি। ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছ পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। উজানের পাহাড়ি ঢল আর কয়েকদিনের অতিবৃষ্টির কারণে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বেড়ে বিভিন্ন হাওর তলিয়ে পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন সহ সব নদ নদীর পানি বাড়ছে সিলেটে। 4টি নদীর পানি 5 পয়েন্ট বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে বিভিন্ন হাওর তলিয়ে নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এদিকে সিলেটের গোয়াইনঘাটে 56টি, কোম্পানিগঞ্জে 35টি, জৈন্তাপুরে 48টি ও কানাইঘাটে 18টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সিলেটের সব নদীর পানি বাড়ছে। 4টি নদীর পানি কানাইঘাট, আমলশিদ, শেওলা, সারিঘাট ও সারিগোয়াইন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বেশ কয়েকটি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নদীর তীর রক্ষা বাঁধ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঘূর্ণিঝড় রিমাল কবলিত এলাকা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবকিছু করবে সরকার, জনসভায় মন্তব্য। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী আজ। সমাধি প্রাঙ্গণে মানুষের ঢল। গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবল আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার নেতাদের। সড়কে অনিয়ম করে মন্ত্রী এমপিদের নামে কেউ পার পাবে না, ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত সড়ক সংস্কারের নির্দেশ। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে 38% ভোট পড়েছে, জানালেন ইসির বিদায়ী সচিব। আইন ও সংবিধান মেনে কাজ করার অঙ্গীকার নয়া সচিবের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।